হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সৃজিত মুখার্জি পরিচালিত দেব রুক্মিণী স্বস্তিকা অভিনীত টেক্কার টিজার ফাইনালি আসতে চলেছে আগামীকাল। এর ফাইনাল লুকটা গতকালই রিভিল করা হলো। এর আগে তিনটে চরিত্রের অর্থাৎ রুক্মিণী, স্বস্তিকা ও দেবের লুক সামনে আনা হয়েছিল। এর মধ্যে রুক্মিণীর লুকটার রিভিউ দিলেও দেব বা স্বস্তিকার লুক রিভিউ কিন্তু আমি দিইনি, কারণ তাদের লুকের মধ্যে আলাদা করে তেমন কিছুই খুঁজে পাইনি রিভিউ করার মতো। একে তো দেব রুক্মিণীর লুকটা আগে বহুবার বহু জায়গায় প্রকাশিত হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে টেক্কা সম্পর্কিত কোনো তথ্য আসলেই কিন্তু দেবের লুকটাকে সামনে রেখেই আসতো। ফলে এই লুকগুলো আর নতুন করে কোনো এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে না। এই লুকগুলো একের পর এক রিভিল না করে কাল যে ফাইনাল পোস্টারটা ড্রপ করা হলো সেটাই যদি একেবারে ড্রপ করে দিত তাহলেও কিন্তু ক্ষতি কিছু হতো না। আর ওই দুদিন অন্তর অন্তর সকলের পোস্টার রিলিজ করে আখেরে লাভের লাভও কিছুই হলো না। এই লুকগুলো অনেক আগেই যেহেতু মানুষের সামনে চলে এসেছিল, তাই যে সাসপেন্সটা তারা ক্রিয়েট করতে চাইলেন সেটা ক্রিয়েটই হলো না আলটিমেটলি। টেক্কার যখন প্রথমবার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন যে হাইপটা ছিল তার বিন্দুমাত্রও কিন্তু এখন আর নেই। তার বেশ কিছু কারণও আছে অবশ্য। দেখুন, খাদান রিলিজ করছে ডিসেম্বর মাসে, কিন্তু তার টিজার দেব এতদিন আগে নিয়ে এলেন কেন? খাদান অনেক বড় বাজেটের একটা মুভি, তার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন মানছি, কিন্তু যেহেতু দেবের পরপর দুটো সিনেমা রিলিজ করছে খুব কম সময়ের ব্যবধানে, তাই টেক্কাকে সম্পূর্ণভাবে জায়গা ছেড়ে দিয়ে পুজোর কটা দিন ওয়েট করে অন্তত লক্ষ্মী পুজোর দিনও যদি খাদানের টিজার আসতো তাহলেও হয়তো টেক্কার পক্ষে ব্যাপারগুলো এতটা ডিফিকাল্ট হয়ে উঠতো না। খাদানের টিজার এতটাই ব্যাপক হয়েছে কারণ দেখুন, মানুষ বহুদিন ধরে এইরকমই একটা মুভির প্রত্যাশা করছিল। ফলে এরকম একটা টিজার দেখার পর সেটা মানুষের মনে এতটাই প্রভাব বিস্তার করেছে যে সেটার চাপে টেক্কার লুকগুলো ভীষণ ম্লান মনে হচ্ছে। আরও একটা ব্যাপার লক্ষ্য করুন, টেক্কার খাদানে দেবের লুকটা কিন্তু ভীষণ সিমিলার। দুটোতেই সেই এক মুখ ভর্তি দাড়িগোপ, মাথায় ঝাঁকড়া চুল। হ্যাঁ, খাদানের হেয়ারস্টাইলটা সামান্য হলেও একটু আলাদা, চেহারাতেও একটু রাফ ভাবটা বেশি, বাট আদারওয়াইজ দুটো ক্যারেক্টারের লুক ভীষণ সিমিলার। এবার একজন সুপারস্টারের একই সাথে দুটো মুভি আসছে, দুটোরই লুক সিমিলার। এই জিনিসগুলো কি বলবো, মানে দেখুন, স্ক্রিপ্টের প্রয়োজনে দুটো মুভিতেই হয়তো একই লুক প্রয়োজন ছিল, কিন্তু সেটা এখন একে অপরের মুখোমুখি দাঁড়াচ্ছে, একে অপরকে টেক্কা দিচ্ছে, মানে দেব নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছেন আর কি। তার ফলে এখনও অবধি যা দেখা যাচ্ছে তাতে আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে টেক্কারই। আরও একটা যে ব্যাপার তা হলো উইন্ডোজের বহুরূপী টিজারটা আসার পর সবাই জাস্ট ছিটকে গেল এবং এটা প্রমাণ হয়ে গেল যে টেক্কাকে টিকে থাকতে হলে রীতিমতো লড়াই করতে হবে, কারণ টেক্কার জোরদার কম্পিটিটর হতে চলেছে বহুরূপী। সৃজিত মুখার্জি গত পুজোতেও ফাঁকা মাঠে গোল দিতে পারেননি, এবারেও পারবেন না। সো টেক্কাকে একটু হলেও অক্সিজেন দিতে পারে তার টিজার, যেটা আগামীকাল আসতে চলেছে। আর সৃজিত মুখার্জির টিজার, ট্রেলার সব কিন্তু সবসময় ব্যাপকই হয়ে থাকে। সো ওয়েটিং ফর টুমরো যে টেক্কার টিজার সত্যি কতটা অক্সিজেন বহন করে আনতে পারে। এবার এই টেক্কার নতুন করে হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয় কি না সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার। যাই হোক, এই ছিল আমার মতামত। আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।